বিয়ের দাবিতে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন আর এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রাখার পর বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগে ঘটনাটি এলাকা জুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার চোঙ্গারা গ্রামে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে অনশনরত শিক্ষিকার নাম সালমা খাতুন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। অভিযুক্ত আমিরুল ইসলাম সুফল চোঙ্গারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সালমা খাতুনের অভিযোগ, 4 বছর আগে পারিবারিকভাবে তাকে পাত্রী হিসেবে দেখতে যান সুফল ও তার পরিবার। বিয়ের বিষয়টি চূড়ান্ত না হলেও পরবর্তীতে তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে এবং তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। আমার সাথে ইনার দীর্ঘ 4 বছর সম্পর্ক ছিল, কিন্তু এখন বিয়ে করতে চাচ্ছে না, সবকিছু অস্বীকার করছে। সুফল স্যার দিয়ে ওই কারণে আমি চলে এসেছি এখানে বিয়ে করার জন্য। দিন আগে থেকে মোবাইলে যোগাযোগ, এদের বাসার মানুষ আমাকে দেখতে দিছিল, তারপর থেকে এদের সাথে মোবাইলে কথা চলতো, অনেক জায়গায় দেখাশোনা হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। উনি এখন আমাকে বিয়ে করবে না, এই কারণটাই আমি অনেক জনাকে দিয়ে খুঁজেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনোভাবে স্বীকার খাচ্ছে না। যখন কোনো কিছু স্বীকার খাচ্ছে না, কারণে আমি চলে এসেছি। সুফলের বাড়িতে এসে অনশন শুরু করার পরপরই তাকে মারধর করে সব ধরনের প্রমাণাদি কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন সালমা খাতুন। আমার কাছে সব সময় মানে ছিল, আমি আসার পরে আমাকে মাইরে ধরে মোবাইল কাড়ে নিয়ে ডিলিট করে দিয়েছে সব মোবাইল। যখন মাগরিবের আজান দেয় তখন অনেক জনাই ছিল, যে গতকালকে অনেক জনাই সন্ধ্যায় অনেকজন ছিল, আমাকে মারা দেখেছে, মোবাইল কাড়ে নিয়ে। গতকালকে তো আমি আসছিলাম, আজকে তো আমি সেই রাত্রে থেকেই তো আসি। মানে এরা মানে রাইখে আসতে গেছিল, আমাদের বাড়ি থেকে নেয়নি, আবার আমাকে মানে এই যে রাইখে আসতে গেছিল তাকে দিয়ে আবার দিকে ওনার ছেলের দিকে হচ্ছে। মানে মীমাংসা করতে চাচ্ছে না, কিছু বলতে চাইনি। আমি যেটার দাবিতে এসেছি সেটা করবো। আমি হয় আমাকে বিয়ে করবে, না হলে আমার লাশ যাবে এখান থেকে। এদিকে সুফলের বাবা আনারুল ইসলাম দাবি করেন সালমা খাতুনের সঙ্গে তার ছেলের কোনো সম্পর্ক নেই। তিনি আরো দাবি করে বলেন তিনি 50 বিঘা জমির মালিক এবং সালমার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। ওই মেয়ের সঙ্গে আমার সেই কোনো সম্পর্ক নাই, আমি জানুনি, উনি শুনুনি। একদিন হঠাৎ ওই যে কালাম ফারাজুল বিল্লারের লোক আমার বাড়ি আসলো, আইসি বললো যে মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিলে হয় না, তাহলে না সে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে করবে না, এর পর ঘটক আসলো, আমরা না করেছি, আমরা বিয়ে করবো না, তাই বলে ঘুরে দেখা গেছে। এখন ওই মেয়ে এইখানে বিয়ে করার জন্য এখন এইভাবে কমনি ঘটনা করে এখন হঠাৎ আমার বাড়ি রাখতে চলে যাইছে। ঘটনার সময় সুফলকে বাড়িতে পাওয়া যায়নি, তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে আমিরুল ইসলাম সুফল অভিযোগ অস্বীকার করে বলেন সালমা খাতুনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক থাকলে প্রমাণ সহ কথা বলতে বলেন তিনি। যে মেয়েটা আপনার কাছে এসেছে, আপনার বাসায় এসেছে, আপনি কোথায় আছেন এখন? তো আপনি এই বিষয় সম্পর্কে একটু বলেন তো, যে আপনাদের সাথে মেয়েটা বলছে তো 4 বছরের সম্পর্ক এবং অনেক ডিপলি সম্পর্কটা, এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন। এখন ওই মেয়েটা 4 বছর ধরে সে একে এক ঘটক প্রেরণ করে এবং আমাদের আত্মীয় স্বজন, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে বিয়ে প্রস্তাব দেয়। আমি কখনোই সেই বিয়েতে সাড়া দিই এবং তার সাথে আমার জীবনে কখনো দেখা হয়নি, তার সাথে আমার জীবনে কখনো কথাও হয়নি। শুধু ঘটকের মাধ্যম দিয়ে কথোপকথন। কোন ঘটক এটা? এটা হচ্ছে প্রত্যেকটা লোক, আমাকে গোপালনগরের যতগুলো লোক চেনে ততগুলা, এবং আমাদের গ্রামের যতগুলো লোকের সাথে তাদের সম্পর্ক আছে তারা। তাহলে আপনি বলতে যাচ্ছেন যে তার সাথে আপনার কোনো সম্পর্কই নেই? না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি একজন শিক্ষক, তিনিও একজন শিক্ষিকা, সেক্ষেত্রে এই যে ব্যাড ইফেক্ট যে সমাজের উপরে পড়ে এগুলো, হ্যাঁ, এখন কি বললে কি করবো বলেন?
না, আমি বলছি যে সম্পর্ক কি একেবারে না থাকলে কি একজন শিক্ষিকা, তারও তো সম্মান আছে, মান সম্মান আছে। এখন আমি তার কাছে আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে এভিডেন্স দেখাতে বলে একটা এভিডেন্স অথবা একটা সাক্ষী বলেন। আচ্ছা আচ্ছা, আমি যদি দোষী প্রমাণিত হই আমি শাস্তি মাথা পেতে নেব। একজন শিক্ষককে মানুষ গড়ার কারিগর হিসেবে দেখা হয়। সমাজের কাছে তার অবস্থান শুধুই একটি পেশার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা ও মূল্যবোধের প্রতীক হিসেবেও বিবেচিত। সেই শিক্ষকের বিরুদ্ধেই যখন ব্যক্তিগত সম্পর্ক ও আচরণ ঘিরে এমন অভিযোগ ওঠে, তখন তা স্বাভাবিকভাবেই সমাজে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দেয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।